আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ এক টপিকস নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে বিবাহের সর্বনিম্ন মোহর কতটুকু। আসলে বলতে গেলে সে বিষয় নিয়ে উলামা একরামের মতভেদ আছে। কিছু সংখ্যক উলামা একরামের মতে বিবাহের ক্ষেত্রে সর্বনিম্ন মোহরের কোনো পরিমাণ নেই। স্বামী স্ত্রী উভয়ের সম্মতিতে যা কিছু সাব্যস্ত করবে সেটাই হবে মোহর। তবে হানাফি মযহাবের উলামা একরাম তারা একটু নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করেছেন, সেটা হচ্ছে 10 দিরহাম। এই 10 দিরহাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে 10 দিরহাম রূপা। সেটার সপক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা মাহরা লি আকাল্লি মিন 10 দিরহাম। মোহরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 10 দিরহাম। এই 10 দিরহাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে 10 দিরহাম রূপা, যেটাকে ভালোভাবে রূপার দিক দিয়ে হিসাব করলে পরিমাণ হয়ে থাকে, 1 দিরহামের পরিমাণ হয়ে থাকে, 1 দিরহাম রূপার পরিমাণ হয়ে থাকে 662 টাকা। যদি 1 দিরহাম রূপার পরিমাণ হয়ে থাকে 662 টাকা, তাহলে 10 দিরহাম রূপার মূল্য হবে 6620 টাকা, যেটা বর্তমান বাজার মূল্য। সেটার কম বেশিও হতে পারে। মানে 1 দিরহাম রূপার মূল্য যত টাকা হবে, এই 1 দ্বারা এই 10 দিরহাম 1 দ্বারা 10কে পূরণ করলে, গুণ করলে যত টাকা হয় সেটাই সাব্যস্ত হবে। আসলে বিবাহের ক্ষেত্রে যে মোহর ধার্য করা হয়েছে, শরীয়ত যেটা ধার্য করে দিয়েছে 10 দিরহাম, সেটা কিন্তু হানাফি মযহাবের উলামা কেরামের মত। আর বিবাহের ক্ষেত্রে অধিক মোহর নির্ধারণ করতে শরীয়ত সেটাকে অনুৎসাহিত করেছে, উৎসাহ প্রদান করেনি। সবচেয়ে উত্তম হচ্ছে যতটুকু মোহর হবে ততটুকু নগদ দেওয়াই উত্তম। এই জন্য অধিক মোহর, বর্তমানে অনেকেই বেশি মোহর দেয় যেগুলো আদায় করতে পারে না, সেটা মানে সঠিক না। স্বামী স্ত্রী মিলে অনেক পরিমাণ যদি আদায় করতে পারে, স্বামী সেটা পরিশোধ করতে পারে, তাহলে অসুবিধা নেই। কিন্তু বর্তমানে দেখা যায় অনেকে বেশি মূল্য নির্ধারণ করে দেওয়ার ক্ষেত্রে সেটা ভালোভাবে আদায় করে না। এজন্য হাদিসেও এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আ'যামান নিকাহি বারাকাতান আয়সারুহা মাউনা। যে সবচেয়ে বরকতময় বিবাহ হচ্ছে সেটা যেটার মধ্যে মোহর এবং খরচ অল্প হয়ে থাকে। এই জন্য বিবাহের মধ্যে আমরা যেন ব্যয়বহুল না করি, মোহরের মধ্যেও যেন ব্যয়বহুল না করি। যদি দিতে পারি তাহলে সেটার পরিমাণ বেশি হলে সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ সমঝ দান করুন।